আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.4-এর 73 নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখব। এখানে 20 নম্বর সৃজনশীল অঙ্কে তথ্য হিসেবে দেওয়া রয়েছে 3x - 5y + 3z এবং 3x + 5y - z দুইটি বীজগাণিতিক রাশি। এই দুইটি বীজগাণিতিক রাশির আলোকে ক, খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলেছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। তো দেখো 3x - 5y + 3z এটি হলো প্রথম রাশি এবং 3x + 5y - z এটি হলো দ্বিতীয় রাশি। তো এখানে ক নাম্বারে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করতে বলেছে। তো আমরা 20-এর ক নাম্বারে প্রথম রাশির বর্গ নির্ণয় করব। সুতরাং প্রথম রাশিটি আগে তুলে নিই। প্রথম রাশি সমান 3x - 5y + 3z। প্রথম রাশির বর্গ সমান 3x - 5y + 3z এর উপর হোল স্কয়ার। বর্গ মানে যেই রাশিটির উপর বর্গ নির্ণয় করতে বলবে সেই রাশিটির উপরে হোল স্কয়ার করব, তাহলে আমরা তার বর্গ নির্ণয় করতে পারবো। তো দেখো এখানে আমরা বর্গ সম্পর্কিত দুটি সূত্র জানি। প্রথম সূত্রটি হলো a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। দ্বিতীয় সূত্রটি হলো a - b হোল স্কয়ার সমান a² - 2ab + b²। এই দুটি সূত্রের উপর ভিত্তি করে বর্গ নির্ণয় করা হয়। তো এখানে প্রথম রাশির বর্গ যেহেতু নির্ণয় করব, সেহেতু এই রাশিটিকে একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 3x - 5y + 3z দেওয়া আছে। তো 3x - 5y-কে আমরা a কল্পনা করব। 3x - 5y এটাকে আমরা a ধরব, প্লাস 3z-কে b ধরব। এর উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার। তো দেখো এখানে 3x - 5y-কে a ধরেছি এবং 3z-কে b ধরেছি, তাহলে a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ারের সূত্র কি দেখলাম? a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। তো এই সূত্রটি আমাদের এখন প্রয়োগ করতে হবে। তো a ধরেছি হচ্ছে 3x - 5y-কে a² প্লাস সূত্রের 2a, a মানে 3x - 5y, a b মানে 3z প্লাস b² মানে 3z তার উপর স্কয়ার। তো দেখো এখানে 3x - 5y-কে a ধরেছি এবং 3z-কে b ধরেছি, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b²। এবার 3x-কে a এবং 5y-কে b ধরি, তাহলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র a², a মানে 3x, a² মাইনাস সূত্রের 2, a মানে 3x, b মানে 5y প্লাস b², তার মানে 5y এর উপরে হোল স্কয়ার। আচ্ছা, a - b হোল স্কয়ারের সূত্র a² - 2ab + b², প্লাস আছে প্লাস 2 দ্বারা বাহিরের 3z-কে গুণ করি, 3 × 2 = 6, তার মানে 6z ইন্টু 3x - 5y, এটা আমরা গুণ অবস্থায় রেখে দিই, প্লাস 3z এর উপর হোল স্কয়ার আছে, তার মানে 3-এর উপর স্কয়ার থাকা মানে 3 × 3 = 9, আর z এর উপর স্কয়ার থাকা মানে z²।
আচ্ছা, এবার বর্গ এবং গুণের কাজ করব। তো 3x এর উপর বর্গ রয়েছে, তার মানে 3 তিরিককে 9 এক্স স্কোয়ার মাইনাস 2 দ্বারা 3কে গুণ করি, 3 দুগুণে 6, 5 6 30, তার মানে 30xy প্লাস 5y এর উপর হোল স্কোয়ার আছে, তার মানে 5 5 25 ওয়াই স্কোয়ার প্লাস 6z দ্বারা 3x মাইনাস 5yকে গুণ করব। তো 6 দ্বারা 3কে গুণ করলে 3 6 18 zx মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস, 6 দ্বারা 5কে গুণ করলে 5 6 30 yz প্লাস 9z স্কোয়ার। তো দেখো, এই রাশিটিকে সাজিয়ে লেখা যায় তাদের ঘাত অনুসারে। তো ঘাত মানে যে পাওয়ার অনুসারে আমরা সাজিয়ে লিখব 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার মাইনাস 30xy মাইনাস 30yz প্লাস 18zx। আচ্ছা, এটাকে আমরা সাজিয়ে লিখলাম। তো এ হচ্ছে আমাদের প্রথম রাশির বর্গ। তো এটাই আমরা অ্যান্সার দিয়ে দিলাম। নাম্বার খ নাম্বারে বলেছে রাশি দুটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তার মানে রাশি দুটি বলতে 3x মাইনাস 5y প্লাস 3z প্রথম রাশি এবং 3x প্লাস 5y মাইনাস z দ্বিতীয় রাশি। এই দুটি রাশির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো শুরুতে আমরা খ নাম্বার দিয়ে রাশি দুটি তুলে নিব। রাশি দ্বয়, তো রাশি দ্বয় 3x মাইনাস 5y প্লাস 3z এবং দ্বিতীয় রাশি হচ্ছে 3x প্লাস 5y মাইনাস z। অতএব রাশি দুটির গুণফল নিয়ে আসতে হবে। রাশি দুটির গুণফল। আচ্ছা, রাশি দুটির গুণফল সমান, দেখো এখানে আমরা রাশি দুটোকে গুণফল আকারে প্রকাশ করি। 3x মাইনাস 5y প্লাস 3z প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি 3x প্লাস 5y মাইনাস z। আচ্ছা, দেখো রাশি দুটিকে আমরা গুণফল আকারে প্রকাশ করলাম। এখন এই গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো আমরা বর্গের অন্তররূপে প্রকাশ করার জন্য একটি অনুসিদ্ধান্ত জানি। অনুসিদ্ধান্তটি হলো এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে যে কোনো দুইটি রাশিকে বর্গের অন্তররূপে প্রকাশ করা যায়। তো দেখো, এখানে আমরা এই অনুসিদ্ধান্তটি প্রয়োগ করব। এখানে লক্ষ্য রাখো 3x মাইনাস 5y প্লাস 3zকে আমরা এ কল্পনা করব এবং 3x প্লাস 5y মাইনাস জেডকে আমরা বি কল্পনা করব। তাহলে এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এ হচ্ছে কত? এ হচ্ছে 3x মাইনাস 5y প্লাস 3z। এ প্লাস বি
বি মানে 3x প্লাস 5y মাইনাস জেড, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এ হচ্ছে 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস এ প্লাস 3x প্লাস 5y মাইনাস জেড বাই 2 হোল স্কোয়ার। তো দেখো এখানে আমরা 3x মাইনাস 5y প্লাস 3zকে এ ধরেছি এবং 3x প্লাস 5y মাইনাস জেডকে বি ধরেছি। তাহলে এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন এই যে ভিতরের প্রথম বন্ধনীটা আমরা তুলে দেব। 3x মাইনাস 5y প্লাস 3z প্লাস আছে প্লাস 3x প্লাস 5y মাইনাস জেড বাই 2 এর উপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস এই যে প্রথম বন্ধনীটা আমরা তুলে দিই 3x মাইনাস 5y প্লাস 3z মাইনাস 3x মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস 5y মাইনাস দ্বারা মাইনাসে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস জেড বাই 2 হোল স্কোয়ার। এবার সাদৃশ পদগুলো আমরা যোগ বিয়োগ করব। তো এখানে দেখো মাইনাস 5y প্লাস 5y কাটা যায়, এরপর মাইনাস 3x প্লাস 3x কাটা, তাহলে এখানে থাকে কত 3x আর 3x দুইটাই প্লাস, তাহলে আমরা যোগ করব, তাহলে পাবো হচ্ছে 6x, এরপর 3z প্লাসের আর এখানে মাইনাস একটা z, তার মানে 3z থেকে একটা z বাদ দিলে আমরা পাবো প্লাস 2z বাই 2 এরপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস মাইনাস 5y আর মাইনাস 5y, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে মাইনাস 10y প্লাস জেড আর প্লাস 3z যোগ করলে আমরা পাবো প্লাস 4z বাই 2 হোল স্কোয়ার। এবার নিচের হর সরিয়ে দেব। তো নিচের হর সরিয়ে দেওয়ার জন্য উপরের লব থেকে আমরা 2 কমন নিই। তো দেখো 2 যদি কমন নিই তাহলে কমনের অপর নাম হচ্ছে ভাগ। তো 2 দ্বারা 6xকে ভাগ করতে হবে, তাহলে 3 দুগুণে 6, তার মানে 3x প্লাস 2 দ্বারা 2zকে ভাগ করলে 2 2 কাটা থাকে হচ্ছে z বাই 2 হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার মাইনাস এখানে মাইনাস 2 কমন পাবো, তো মাইনাস 2 কমন নিই। তো মাইনাস 2 দ্বারা যদি প্লাস মাইনাস 10yকে ভাগ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা 10কে ভাগ করলে 5 দুগুণে 10, তার মানে 5y প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস 2 দুগুণে 4, মানে 4কে ভাগ করতে হবে 2 দ্বারা, তাহলে 2 দুগুণে 4, তার মানে 2z বাই 2 হোল স্কোয়ার। তো দেখো এখানে হরের 2 আর লবের 2 ভাগ অবস্থায় কাটা, হরের 2 আর লবের 2 ভাগ অবস্থায় কাটা, তাহলে থাকে কি 3x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এখানে এই স্কোয়ারটা এসে মাইনাসকে ধরবে, তাহলে পাওয়ারটা যদি জোড় হয় তাহলে মাইনাসটা কাটা যায়, তার মানে মাইনাস কাটা, তাহলে এখানে থাকে কত 5y মাইনাস 2z এর উপর হোল স্কোয়ার। তো দেখো এখানে বলা হয়েছে যে রাশি দুটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো
তো বর্গের অন্তররূপে মানে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো এই যে প্রথম রাশির বর্গ এবং দ্বিতীয় রাশির বর্গ, এর অন্তর মানে বিয়োগ, এই যে বিয়োগফল রূপে প্রকাশ করা হয়েছে। শুড বা দেখানো হলো লিখতে পারো। তো এই গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার গ নাম্বার প্রশ্নের সমাধান করি। নাম্বার গ নাম্বারে বলা হয়েছে দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 125y³ প্লাস 55xyz সমান z³ তার মানে দ্বিতীয় রাশি বলতে 3x প্লাস 5y মাইনাস z এর মান হচ্ছে 0। তাহলে এখানে প্রমাণ করতে হবে এই যে এই বাম পক্ষ সমান ডান পক্ষের z³ প্রমাণ করতে হবে। তো দেখো এখানে আমরা দ্বিতীয় রাশিটি আগে তুলে নিই। নাম্বার গ, দ্বিতীয় রাশি সমান 3x প্লাস 5y মাইনাস z। অতএব দ্বিতীয় রাশির মান কত বলা হয়েছে? দ্বিতীয় রাশিটির মান 0। দ্বিতীয় রাশির মান সমান 0। দ্বিতীয় রাশির মানের পরিবর্তে এখানে আমরা দ্বিতীয় রাশি লিখব। তো দ্বিতীয় রাশিটি হচ্ছে 3x প্লাস 5y মাইনাস z ইকুয়াল 0, বা 3x প্লাস 5y ইকুয়াল মাইনাস জেডটাকে যদি সমানের ওই পারে আমরা নিয়ে যাই তাহলে মাইনাস আছে, এখানে প্লাস জেড হবে। তো দেখো এখানে 3x প্লাস 5y এর মান হচ্ছে z। এখন আমাদের লেফট সাইড সমান রাইট সাইড z³ প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে আছে 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz। তো এটা সমান আমরা z³ প্রমাণ করব। তো এখানে লক্ষ্য করো 27x³ ভাঙিয়ে আমরা a³ তৈরি করব এবং 125y³ ভাঙিয়ে আমরা b³ তৈরি করব। তো এখানে লক্ষ্য করো কার উপর ঘন করলে 27x³ হবে। তা আমরা জানি 3x এর উপর ঘন করলে 27x³ হবে, প্লাস আছে প্লাস। কার উপর ঘন করলে 125y³ হবে। তা আমরা জানি 5y এর উপরে কিউব বা ঘন করলে 125y³ পাবো, প্লাস 45xyz আছে, এটা আমরা রেখে দিই। এখানে লক্ষ্য করি a³ প্লাস b³ অর্থাৎ 3xকে a ধরি আর 5yকে b ধরি, a³ প্লাস b³। তো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3a, a মানে কত 3x, b মানে 5y, 3ab ইন্টু a প্লাস b। দেখো এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার প্লাস 45xyz আছে, এটা আমরা রেখে দিই। 3x প্লাস 5y এর একটি মান আছে। তো দেখো 3x প্লাস 5y এর মান হচ্ছে z। তাহলে এখানে 3x প্লাস 5y এর পরিবর্তে তার মান z লিখব। উপরে কিউব আছে, কিউব মাইনাস 3 দ্বারা 3 গুণ করি, 3 3কে 9, 9কে আবার 5 দ্বারা গুণ করি, 5 নং 45 xy 3x প্লাস
5y এর মান হচ্ছে কত z, তাহলে এর মান আমরা লিখব z প্লাস 45xy z। আচ্ছা দেখো এখানে -45xyz প্লাস 45xyz প্লাস মাইনাস অবস্থায় সাদৃশ পদ কাটা যায়, তাহলে এখানে থাকে কত z কিউব। তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইড সমান আমাদের কত বের করতে বলেছিল z কিউব। তো আমাদের z কিউবটা বের হয়ে গেল। তো এটাই সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড সমান এখানে প্রমাণ করতে বলেছে, সুতরাং আমরা প্রুভড লিখব, প্রুভড অথবা প্রমাণিত যে কোনো একটা লিখলেই হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 20 নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।